চৌধুরী মামা, সনি মামা, চিত্রনায়ক আলমগীর আঙ্কেল, সুহেলানা মামা আমাদেরকে এত বেশি সাপোর্ট পেয়েছে, হ্যাঁ, এটা বলার কোনো অপেক্ষা নাই। আমরা কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ সব দিক থেকে সব দিক এবং নিপুণান্টির কাছেও কৃতজ্ঞ, চিত্রনায়ক নিপুণের কাছে আমাকে বলতেই হবে, সবার কাছে আমি কৃতজ্ঞ। ঠিক কথা হয়েছে। আমি আইসক্রিম খাবো বা হয়েছে যাই হোক না, না ঠিক আছে। না, আমার তো ICU ইনফেকশন ছিল আর তখন আইসিইউতে আইসক্রিম খেতে শেষ একটা আকাঙ্ক্ষা ছিল। ঠিক আছে তাহলে আমরা এই তো মানে এত বেশি কাছে ছিলাম যে সাগর বাবা বলতে পারবে বাবাকে, আমি বাবার সাথে ডাকতো না, মানে একদম মনে হচ্ছে কী বাবা আমি সবারই আপন ছিল, সবারই আপন ছিল। যেমন আমার একটা ঘটনা আপনারা জানেন কি না, আমার মেয়েটা খুব অসুস্থ ছিল। হ্যাঁ, আমি আবুল কালাম আজাদ চলচ্চিত্র পরিচালক। করোনার ভিতর আমার মেয়ের বিয়ে হয়েছিল, বুঝছেন, করোনার ভিতরে। সেখানে সে ছেলে নিয়ে অ্যাটেন্ড করছে, আর কেউ আসেনি, সেখানে অ্যাটেন্ড করছে। মানে এত মিশুক ছিল আমাদের সাথে, এত বছর, আমার 43 বছরের জীবনে আমি এরকম মিশুক শিল্পী আমি পাইনি। এত আন্তরিকতা ফ্যামিলির প্রতি, সবার প্রতি, চলচ্চিত্রের প্রতি। না, আম্মু সবসময় হাসপাতাল, আম্মু বেডে শুয়ে থাকা অবস্থায় বলছিল যে আমি মনির জন্য কোনো কিছু সেটেল করে রেখে যেতে পারি। আমার একজন রুমান্টি আছে, দুইজনকেই বলেছে যে হাত ধরো। এবং ভাইয়াকে বলতো যে আমার মনিকে দেখো, আমার মনিকে তুমি দেখো, আমার দুলা ভাই যে আমার বোনের হাজবেন্ড, আমার বড় বোনের হাজবেন্ড। এই তো আম্মু চাইলে যে আমি যেন সবসময় অনেক বেশি ভালো থাকি। আপনার আম্মুর জন্য দোয়া করবেন। হ্যাঁ, আম্মুর একটা আকাঙ্ক্ষা ছিল যে আম্মু অসহায় শিল্পীদেরকে অনেক হেল্প করতো, তাই না বাবা? অনেক হেল্প করতো প্রতিটা মুহূর্তে, সবসময় টাকাটা বিক্রি কইরা ওই টাকাগুলো আইনা আমাদের শিল্পীদের চুপচাপ দিছে, কাউকে জানাই নাই, গোপনীয়ভাবে দিছে। এইটাই স্মৃতি। জামাই পড়তো। লাশ দেখা আপনাদের কবে কখন হয়েছিল? গত সপ্তাহ আমার সাথে কথা হয়েছে, মোবাইল হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। না, আম্মু অঞ্জনা সিনে কমপ্লেক্সে আম্মুর অনেক বড় একটা স্বপ্ন ছিল। তো এইটা যাই হোক দেশের সার্বিক সিচুয়েশনের কারণে হয়নি। তখনই আম্মু মানসিকভাবে অনেক ভেঙে পড়ছিল আসলে। তখন থেকে আম্মু খুব কষ্ট পেত, সবার সাথে শেয়ার করত। অনেক টাকা ওইখানে ইনভেস্ট করা হয়েছিল, যা ছিল। আম্মুর অনেক বড় একটা স্বপ্ন ছিল, তাই না বাবা? সবসময় বলতো সবাইকে যে আমার অঞ্জনা সিটি কমপ্লেক্স হবে। ওইটা না হওয়ার কারণে আম্মু আসলে অনেক বড় একটা ধাক্কা খেয়েছে। আপনার দোয়া করবেন আমার মার জন্য। আমার যদি কোনো ভুল ত্রুটি কখনো করে থাকে, আমার জানাম তো আম্মু কখনো শিল্পীদের প্রতি এত ভালো মানে এত মিশুক, এত ভালো ব্যবহার আমি বলবো না, আপনারা সবাই বলবেন আমার মা। আম্মুর জন্য দোয়া করবেন। আমরা গ্রেটফুল শিল্পী সমিতি, আমরা যথেষ্ট সারা পেয়েছি, সভাপতি থেকে শুরু করে